হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো সব? তোমরা রথের মেলা দেখতে গেছো কি না একটু বলো। তবে আজকে আমি মেলা দেখতে গেছিলাম। দেখতে পাচ্ছ মাঠের কি অবস্থা। এই যে আমরা যাচ্ছি, গিয়ে যা দেখলাম যে প্রচণ্ড কাদা, স্লিপ খেয়ে চলে যাওয়ার মতো। আর খুব খারাপও লাগছিলো গিয়ে, কিন্তু তাও সাথে করে নিয়ে গেছে আমার বড়মশাই। তো আমি খুব আনন্দ, এই যে দেখতে পাচ্ছ আমার বড়মশাই দাঁড়িয়ে। আর এই দেখো মাঠের অবস্থা পুরো কাদা, যেখানে সেখানে পা ঢুকে যাচ্ছে, প্রচণ্ড স্লিপ। বাচ্চাদের নিয়ে যাওয়া মানে খুব রিস্ক। তো যাই হোক, আমাদের তো কোনো বাচ্চা নেই, আমরা দুজনেই গেছি। আর এই যে সব দিকে এই যে বাচ্চারা এখানে জাম্পিং করছে, এদিকে ইলেকট্রিক, ব্রেক ডান্স, ট্রেন সবই বসেছে। তো আমার ইলেকট্রিক চড়তে খুব ভয়, আমার বড়মশাই বলছিল চড়ার জন্য, আমি তো চড়বই না। আর এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে, মোমোর দোকান থেকে খাওয়ার স্টল সবই বসেছে। আর এইদিকে তো 20 টাকা, 15 টাকা, 30 টাকা সব জিনিসপত্র বসেছে। তো আমার মন চাইছিল সবই নিই, কিন্তু ওগুলো নিয়ে আবার রেখে দিয়ে জমিয়ে নেওয়া, এই জন্য আর কিছু নিলাম না। আর এই দেখো এখানে দেখো পুরো জল জমে রয়েছে। আর এখানে চটপটির দোকান বসেছে। তো চটপটি তো আমার প্রচণ্ড প্রিয়, কিন্তু ভাবলাম একটু পরেই খাবো, কারণ তার আগে একটা আমার মোমো নিয়ে নিয়েছি। যে আমি দেখছো একটা মোমো নিয়ে নিয়েছি। তো আমার বড়মশাইকে বলেছে তুমি ধরো, তো আমাকে খাইয়ে দিচ্ছে। আমি এখানে মোমোটা খাচ্ছি, আর নিজের মানুষের হাতে খাবার খেতে খুবই পছন্দ। আর এই যে স্যুপটা খাওয়ার সময় আমি বুঝতেও পারিনি, আর আমার গালে প্রচণ্ড জোর ছ্যাঁকা লেগেছে। বুঝিনি যে অত গরম ছিল, কারণ এক মুহূর্তের মধ্যেই গালটা পুড়ে গেছে। যা হোক, সে তো হবেই একটু আধটু, কারণ ও ওরকম একটু হয়ে থাকে। আর এই যে আমার মশাইও গরম মোমোর স্যুপই খাচ্ছে, কিছু করার নেই। আর আমাকে একটু খাইয়েও দিচ্ছে, খুব ভালো লাগছে। আমাকে খাইয়ে দিলে আমার খুব ভালো লাগে, কারণ মেলায় প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এই যে দেখছো আমাকে খাইয়ে দিচ্ছে সমানে, আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি সব। ছোটদের দোলনা অনেক কিছুই বসেছে, প্রচুর জিনিসপত্র বসে। কিন্তু আজ তো রোববার, যেহেতু আজ সানডের জন্য প্রচণ্ড ভিড় মেলায়। আর তারপরে আমি চলে গেলাম চটপটির দোকানে। চটপটিটা যেহেতু আগে দেখে গেছিলাম, খাবার ইচ্ছে ছিল। তো আমি কাকু গিয়ে বলছি, কাকু আমাকে আগে একটা চটপটি দিয়ে দাও। তো উনি আমাকে একটা চটপটি দিয়ে দিল। দেখছো এই যে চটপটি নিয়ে নিয়েছি, কিন্তু এর মধ্যে মটর ছিল না যেহেতু, আর তেমন একটা খেতে ভালোও ছিল না। নিয়েছি তো অবশ্যই, নেওয়ার পর খেয়ে ভাবছি ঠিকই করেছি যে 10 টাকার নিয়েছি। মেলার জিনিস তো একটু এরকম হয়েই থাকে, কিন্তু ভাবলাম ভালো হবে, কিন্তু ভালো ছিল না। আর এখানে দেখো না, 15 টাকা, 20 টাকা, 10 টাকা সব বসেছে। আর ওদিকে কানের দেখে তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে কানের নিই, কিন্তু আমার এত কানের জমে রয়েছে ঘরে যে সেগুলোই পরি না। তো যা হোক, চলো আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, ঘরের দিকে রওনা নিচ্ছি। কারণ প্রচণ্ড কাদা, যে ভালো লাগছে না। যদি শুকনো হতো আরও ঘুরতে ভালো লাগতো, আর হয়তো কিছুক্ষণ সময় কাটাতাম। যেহেতু প্রচুর কাদা, ভালো লাগছে না, কারণ একদিকে পা দিলে আরেক দিকে চলে যাওয়া। তো ওই জন্য বেরিয়ে এসেছি, আর যেতে ইচ্ছা করছিল না। আমি বললাম যে চলো তাড়াতাড়ি চলে যাই। দিয়ে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আর হুট করে আমার হাজব্যান্ড গাড়িটা বার করার সময় গার্ডটা দেখেনি, পড়ে গেছে। তো প্রচুরভাবে, যাই হোক ঠাকুর ইচ্ছে কোনো কিছু বড় কিছু হয়নি, নাহলে একটা খুব খারাপ জিনিস হয়ে যেত, পায়েও লেগে যেত খুব জোর। আর এই যে মেলাটা দেখছো, আমরা ওখান থেকে চলে এসেছিলাম বকুলতলার মেলাটাতে। সবাই তো গান করো বকুলতলা নিয়ে, যে বকুলতলার মেলা দেখতে যাচ্ছি, কিন্তু আমরা সত্যি সত্যি বকুলতলায় মেলা দেখতে যাচ্ছি। আর এই যে দেখছো আমার বড়মশাই আগে 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 যাচ্ছে। ও বলছে কী বলছে, আমি এই যে বকুলতলার মেলা সেটাই বলছি। আর এখানে দেখো এই মেলাটাতে অনেক কিছু বসেছিল, 5 টাকা, 6 টাকা, 7 টাকা সব রকম জিনিস বসেছে। 30 টাকা, 40 টাকা, এখানে দেখছি এখানে 20 টাকা, 10 টাকা। এখানে আচার বসেছে। আর এই জায়গাটাতে 6 টাকা, 7 টাকা করে সব বসেছিল। ঠাকুরের জিনিসপত্র ছিল সব কিছুই। আর এইখানে তবে মেলাটা খুব বেশি বড় না, ছোটোই মেলাটা, ভালো। তবে 7-8 টাকার জিনিসগুলো ওই ছোটো ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চারা সব নিয়ে নষ্ট করে। তো এখানে 30-40 টাকার দামের জিনিসও বসেছে। আর এখানে অনেক ধরনের ঠাকুরের জিনিস বসেছে, তোমাদের যাদের দরকার লাগবে তারা তোমরা কিনতে যেতেই পারবে। বিভিন্ন জিনিস পাবে মাথার ব্যান্ড থেকে। আর তারপর আমরা চলে আসলাম এখন
বাড়ি যাব তার আগে ভাবলাম একটুকুনি গজা জিলাপি আর একটু কটকটি নিয়ে নিই। তো আমার বর মশাই বললো জিলাপি খাবো না, যা হোক আমি গজা আর কটকটি নেওয়ার জন্য বললাম। তো গজা আর কটকটিই নিচ্ছি। যাই হোক আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি ফ্রেন্ড। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা টিপে দিও। টাটা, গুড নাইট।